প্রতিটি পাড়া মহল্লায় খেলাধুলার আয়োজনে অপরাধ প্রবণতা কমে যাবে, মেজর হাফিজ। ভোলার লালমোহন থেকে মোহাম্মদ মামুন হাজিরের প্রতিবেদনে। ভোলার লালমোহন উপজেলায় মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম আন্তঃ ইউনিয়ন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়বাদী স্থায়ী কমিটির সদস্য, ওনাকে ধন্যবাদ জানাই। আজকে উনি আমাদের এই মাঠে আজকে খেলা উপভোগ করবেন। দুদিন অবহেলিত ছিল ময়লায়, শেখ হাসিনার আমলে নুরনবী চৌধুরীর শাওনে এই মাঠটির ময়লা স্তূপনে রাখছে, মানে মাদক বিভিন্ন ধরনের খারাপ জিনিস দিয়ে ভরে রাখছে। পৌরসভার ময়লা ডাস্টবিন রাখছে এই মাঠটি। আজকে এই মাঠটিতে আল্লাহর মধ্যে ভালো একটা টুর্নামেন্ট চলতে আছে। টুর্নামেন্ট শেষ পর্যায়ে আজকে ফাইনাল শেষ হবে। আমরা ইনশাআল্লাহ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম স্যারকে আবেদন করবো যে এই মাঠটি আমাদের বড় ধরনের স্টেডিয়াম, বাংলাদেশের ভিতরে যেমন মিরপুর শেরবাংলা স্টেডিয়াম ভালো স্টেডিয়াম আহমেদ বীর বিক্রম স্টেডিয়াম। সেই স্টেডিয়ামটি স্বৈরাচার 17 বছর এই মাঠটিকে একটা ময়লা স্তূপে পরিণত করেছেন এবং এটাকে মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম সাহেবের নামকে মুছে দেওয়া। সোমবার বিকেলে পৌর শহরের লাঙ্গলখালী এলাকার বীর বিক্রম স্টেডিয়ামে উপজেলা ও পৌরসভা বিএনপি আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে ধলিগড় নগর ইউনিয়ন পূর্ব শাখা ফুটবল একাদশ বনাম ফরাজগঞ্জ ইউনিয়ন ফুটবল একাদশ অংশগ্রহণ করে। আমি বরিশাল থেকে এসেছি, আমার পাশে দুজন সহযোগী আছে এবং ছোট একজন রেফারি আছে। তো আমি বরিশাল থেকে ওপেনিং ম্যাচটা এখানে করে গিয়েছিলাম। প্রচুর সংখ্যক দর্শক ছিল এবং প্রধান অতিথি ছিল। আজকেও সেম আমার ভাগ্য যে আমি আজকের এই লালমোহন মেজর হাফিজউদ্দিন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টে আজকে এখানে পরিচালনা করতে এসেছি। আজকে তো অবশ্যই ভালো লাগতেছে এবং আমাদের যে তিনজনের প্রচেষ্টা থাকবে যে একটা ভালো ম্যাচ যাতে চালাতে পারি। টানটান উত্তেজনার মধ্য দিয়ে নির্ধারিত 90 মিনিট খেলা চললেও কোনো দলই গোলের দেখা পায়নি। পরে খেলা গড়ায় ট্রাই ব্রেকারে। এতে 4-5 গোলে জয়ী হয় ফরাজগঞ্জ ইউনিয়ন ফুটবল একাদশ। আনন্দ, যা আমাদের ফরাজগঞ্জের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ। এই লালমোহনে বড় ধরনের কোনো টুর্নামেন্ট হয় নাই। প্যাথিস সরকার যাওয়ার পরে গত 5 তারিখে মেজর হাফিজ উদ্দিন আহমেদ আমরা লালমোহন আইসা কেউ খেলছে কিনা এটা আমার জানা নাই। আমরা যখন 2001 সালে বিএনপি ক্ষমতায় আসে তখন আমরা একটি ক্রীড়াঙ্গন আমরা প্রতিষ্ঠিত করি, কিন্তু সেখান থেকে আমরা এই হায়ার পর্যায়ে আমরা খেলতে পারিনি। আজকে যখন 17টি বছর পরে বাংলার নতুন স্বাধীনতায় 5ই আগস্টে যে 2024 সালে যে 5ই আগস্ট হয়েছে, নতুন স্বাধীনতা পেয়েছে। এই স্বাধীনতার পরে যে আজকের স্টেডিয়াম মেজর হাফিজউদ্দিন স্টেডিয়াম, এই স্টেডিয়াম ছিল ময়লার স্তূপে ভরা। 100% সত্য কথা। আমি যখন আসছি তখন আমাদের নেতা ফরাজগঞ্জ ইউনিয়নের সভাপতি আমার কাছে একটা কথা বলছে, ওনারা কখনো না কে কোনোদিন টুর্নামেন্টে অংশগ্রহণ করে, এই প্রথম। তো এই প্রথম টুর্নামেন্টে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দটা আমার সাইড ওনাদের বেশি, বাট আমি ওনাদের আনন্দ আমি নিজে আনন্দিত। জাতীয়তাবাদী দল বিএনপি আগামী 26 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচনের মাধ্যমে জয়লাভ করে আমাদের লালমোহন তজিমুদ্দিনের নেতা, গণমানুষের নেতা মেজর অবসর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের নেতৃত্বে এই লালমোহন একটা অত্যাধুনিক সারা বাংলাদেশের মধ্যে 1 নম্বর স্টেডিয়াম রূপান্তরিত করে এই স্বাধীনতার পর এই ফরাজগঞ্জ ইউনিয়নে এই সর্বপ্রথম ফুটবল খেলা ফরাজগঞ্জ ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে এবং ভবিষ্যতে আমরা লালমোহন তজিমুদ্দিন আমাদের যে নেতা মেজর অবসর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম সাহেব আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচিত হলে এমপি হয় এবং মন্ত্রী হবে এবং আমরা তার কাছে আশা করি ভোলা জেলার ভিতরে শ্রেষ্ঠ একটা স্টেডিয়াম আমাদের লালমোহনবাসীকে উপহার দিবে। টুর্নামেন্টের সহযোগিতা করেছে লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থা। পরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের মধ্যে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা 3 আসনের সাবেক এমপি মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। এ সময় তিনি বলেন, এখানে ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসাবে যারা প্রমাণ এবং আমাদের অন্যান্য নেতৃবৃন্দ শহীদ হাওলাদার সহ আরও যারা এই টুর্নামেন্টে আয়োজনের জন্য কষ্ট করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘদিন পর একটি মুক্ত পরিবেশে খেলাধুলার আয়োজন করা হয়েছে। প্রতিটি পাড়া মহল্লায় খেলাধুলার আয়োজন থাকলে অপরাধ প্রবণতা কমে যাবে। ভবিষ্যতেও এ ধরনের খেলাধুলার চর্চা অব্যাহত থাকবে। লালমোহন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলের সভাপতিত্বে এ সময় উপজেলা বিএনপি সভাপতি জাফর ইকবাল, সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ ফরিদ উদ্দিন, সফিউল্লাহ হাওলাদার, ফয়সাল তালুকদার,
পৌরসভা বিএনপি সভাপতি সাদেক মিয়া জান্টু, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান বাবুল পাটোয়ারি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।